কিনে দিবি না? ঘরের সবকিছু ভেঙে ফেলবো, ফ্রিজ টিভি সবকিছু ভেঙে ফেললো ছেলে। বাবা ছিল একটি হাই স্কুলের মাস্টার, ছেলেটি কলেজে পড়তো। বড়লোক ছেলেদের সাথে চলাফেরা, সবাই মোটরসাইকেল দিয়ে চলে। সমাজের সাথে তাল মিলাতে বাবাকেও এসে বলে, বাবা আমার মোটরসাইকেল কিনে দিতে হবে। কিন্তু বাবা কি তখন বাবা বলে, বাবা তুমি পড়াশোনা করো, আমি কিছু টাকা জমা আজকে তো কিনে দিতে পারবো না, পরে কিনে দিব। ছেলে শুরু করে রাগ হয়ে ঘরের থেকে বের হওয়ার সময় ভুল করে বাবার মানি ব্যাগটা সাথে করে নিয়ে যায়। রাগের মাথায় বের হওয়ার সময় বাবার জুতা পরেই চলে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে পায়ের ভিতরে কিছু একটা কাঁপতেছে। তখন রাগের মাথায় ওইটাও খেয়াল করলো না। কিছু দূর গেল, দেখতেছে পায়ের ভিতরে অনেক জোরে জোরে কাঁপতেছে। তারপরে নিচে তাকায় দেখলো পুরো জুতোটা রক্ততে ভেসে যাচ্ছে। তার ভিতরে একটি পিন ঢুকে আছে, ওই পিনের কারণে পুরো রক্তে ভেসে গেছে। তখন মনে মনে ভাবলো, এটা পরেই তো কষ্ট করে আমার জন্য কামাই রুজি করে। তখন কিছুটা বুঝতে পারে, আমার বাবা জুতা কিনে না, আমাদের জন্য জুতা কিনে আনে। আমার বাবা ছিঁড়া জুতাগুলো আজকে 5 বছর ধরে পড়তেছে। আগের মাথায় ছেলে চলে যাবে ঢাকা। পকেট থেকে মানি ব্যাগ বের করতেই দেখে বাবার মানি ব্যাগ। বাসের টিকিট কাটতে হবে, মানি ব্যাগটি খুলতেই দেখে মানি ব্যাগে 3টি কাগজ। কাগজটি খুলতেই দেখে একটি লেখা। লেখাটি পড়ার জন্য ছেলেটি একটু প্রস্তুত ছিল না। যে মানি ব্যাগটি বাবা কাউকে ধরতে দিত না, কি কারণে ধরতে দিত না, আজকে সেই গুপ্তধন বের হয়ে গেল। ফার্স্ট কাগজটি খুলতেই ছেলে দেখে ল্যাপটপের জন্য ঋণ আছে 20,000 টাকা। তখন ছেলে বুঝতে পারে, আমার তো একটি ল্যাপটপ আছে, ওইটার জন্যই মনে হয় 20,000 টাকা। বাবা 20,000 টাকা হাওলাত করে ল্যাপটপটি কিনেছে। তারপর দ্বিতীয় কাগজটি খুলতেই ছেলে দেখে 10,000 টাকা আমার ছেলের ঈদের মার্কেটের জন্য ঋণ। তখন ছেলে বুঝতে পারে, আমার বাবা আমাকে 10,000 টাকা দিছিল ঈদের মার্কেট করার জন্য, ওইটাও ঋণ করেই দিছে। 3 নাম্বার কাগজটি ছেলেটি খুলতেই দেখে লেখা ছিল, কোনো একদিন আমার ছেলে আমার কাছে একটি বাইক আবদার করবে, আমি জানি। তখন আমি আমার একটি কিডনি বেচে আমার ছেলেকে আমি বাইক কিনে দিব। ওই লেখাগুলা পড়তেছে আর ছেলের চোখ দিয়ে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে ছেলে দৌড়ে বাড়িতে যায়, যা দেখে বাবা নাই। সঙ্গে সঙ্গে ওই হাই স্কুলের সামনে যায়, যা দেখতেছে বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে জড়িয়ে ধরলো, বাবাও জড়িয়ে ধরলো, কান্না করে বলতেছে, বাবা তোমার আর কষ্ট করা লাগবে না, আমি সবকিছু বুঝে গেছি। তুমি এত কষ্ট করে আমার জন্য এত কিছু করছো, বাট আমি কিছুই বুঝতে পারিনি। তখন ছেলের আর বাবার ভিতরে সবকিছু ঠিক হয়ে যায়। এখন এদের ফ্যামিলিটা সুন্দরভাবেই চলতেছে। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই গল্প থেকে আপনারা কি শিখলেন।